পথে সেই নামেরই ভেলাই চেপে ভাসি নূরের স্রোতে সেই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে সেই নামেরই ভেলাই চেপে ভাসি নূরের স্রোতে সেই নামেরই বাতি জেলে দেখি আরশের মাকাম বলো মুহাম্মাদের নাম তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি খোদার নাম জপলে বুঝতে পারি আল্লাহর কালাম বলো মুহাম্মাদের নাম তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম। উপস্থিত আজকের সভার সভাপতি সাহেব, ঝনঝন করছে আওয়াজ, হ্যালো হ্যালো, এটা ঠিক আছে কি? আওয়াজটা ঝনঝন করছে খুবই তো। হ্যালো হ্যালো হ্যালো, আওয়াজ পাচ্ছি। সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, গুণগান গাই, গণকীর্তন করি। যে আল্লাহ আমাদেরকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন, তাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী আমিন আল্লাহ তাজদার মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে যে কোরআন আল কারীম থেকে একটি আয়াত পরিবেশন করেছি, সেই আয়াতকে কেন্দ্র রেখে আমি আমার বক্তব্য ইতি করব, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে তার আগেই আপনাদেরকে আমি কেন্দ্র করে একটা কথা বলতে চাই ভাই। আজকের জলসাটা হচ্ছে এই বেলঞ্চা গ্রামের, এটা একটা উৎসব। আপনারা এই বেলঞ্চা গ্রামের জলসাটাকে ছোট মোটো মনে করবেন না। এই মসজিদের উন্নতি কল্পে জলসা করেছে যে ভাইরা শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সহযোগিতা করে এই জলসার আয়োজন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আপনারা যে বাড়িতে বসে আছেন, প্রায় 8টা থেকে 8:15 বেজে গিয়েছে, আপনারা এখন পর্যন্ত এই প্যান্ডেলের নিচে আসতে পারলেন না, তাহলে আজকে আপনাদের গ্রামে জলসা হয়ে কি হলো? তো আপনারা আর বসে থাকবেন না, তাড়াতাড়ি করে চলে আসবেন। বক্তব্য আমি এক্ষুনি শুরু করে দেবো। এদিকে ওদিকে ফালতু কথা না বলে আমি মেন পয়েন্ট বক্তব্যের দিকে যাচ্ছি। পবিত্র কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে কেন্দ্র করে বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ যেমনে বানাইছি, আবার দুনিয়াটাকে ভেঙে খান খান করে একদিন আমি আল্লাহর দরবারে তোমাদেরকে আসতে হবে। তোমরা শুনে রাখো, তোমাদের কোনো পরিস্থিতি ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাদের অস্তিত্ব দিয়েছি, আবার আমি আল্লাহ তোমাদের কাছ থেকে অস্তিত্ব কেড়ে নিতে পারি। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের কিছু অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানালাম, আবার মাটির ভিতরে রাখবো, আবার মাটির ভিতরে রাখানোর পরে তোমাদেরকে ওই মাটি থেকে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে একদিন তোমাদের সবাইকে উঠে যেতে হবে। যেই দিন কাল কিয়ামতের কোট, যেই দিনটার ব্যাপারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো, তাহলে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে ওই বিশ্ব নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যাবা, নচেত সমস্ত লোকগুলি জাহান্নামে চলে যাবে। ওই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সমস্ত উম্মতগুলি জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু আমার যারা ইনকার করবে, যারা আমার ইনকার করবে, তারা কখনোই জান্নাতে চলে যাবে না। বিশ্ব নবীর সাহাবারা বললেন, নবী গো, ওগো দয়ার নবী,
ওগো মায়ের নবী আপনি বলুন তো তাই সেই লোকগুলি কোনগুলি লোক? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওরাই হলো ওরাই যে লোকগুলি আমার ইতাআত করলো, আমি নবীরে মানলো, সেই লোকগুলি আমি আমার সঙ্গে জান্নাতে যাবে। আর যারা আমাকে মানলো না, আমার পেরেবি করলো না, আল্লাহ এবং তার রাসূলকে মান্যতা দিল না, ওই লোকগুলি কসম কালেও জান্নাতে যাবে না। ওই জন্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে লোকগুলি নফসি নফসি করবে, পানির জন্য হায় হায় করবে, আমাদেরকে পানি পান করিয়ে দাও। কিন্তু সেই দিন কি পানির জন্য কোথায় পানি পাওয়া যাবে নাকি? কোথাও পানি পাওয়া যাবে না, শুধুমাত্র হাউজে কাউসারের পানি ছাড়া কারো কাছে কখনোই পানি থেকে যাবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে নবী, ওগো আমাদের নবী, দয়ার নবী, মায়ের নবী, আপনি আপনার উম্মতগুলিকে এই হাউজে কাউসারের পানি পান করায়া তাদের তৃষ্ণাগুলি বন্ধ করে দাও, তৃষ্ণাগুলি মিটায়া দাও। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম হাউজে কাউসারের কাছে পানিগুলি লইয়া থাকবে, যখন লইয়া থাকবে সমস্ত উম্মত গুলি বিশ্ব নবীর ওই পানি পান করার জন্য লাইন ধরবে। সমস্ত লোকগুলি যাবে নবীর কাছে, বিশ্ব নবীর কাছে যে বলবে হায় রে আমাদের নবী, আমাদের দয়ার নবী, আমাদের মায়ের নবী, আজকে পানির জন্য, তৃষ্ণার জন্য আমরা পিপাসায় মরে যাই, আজকে আর সহ্য হয় না, আমাদের একটু পানির ব্যবস্থা করে দাও। সেই দিন বিশ্ব নবী হাউজে কাউসারের পানির গ্লাসটা নিয়ে থাকবে। সেই দিন লোকগুলি যখন লাইন ধরবে, বিশ্ব নবীর সাহাবারা বলবেন, সেই সময় ফেরেশতারা ডাক দিয়ে বলবেন নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, এই লোকগুলিকে আপনি পান করাচ্ছেন কেন পানি? বিশ্ব নবী বললেন, ও ফেরেশতারা রে, এগুলি তো আমার উম্মতি। কিন্তু ফেরেশতারা বলবেন নবী গো, না না, কখনোই নাই, এগুলি আপনার উম্মত হয়ে যেতে পারে না, কারণ এই লোকগুলি আপনি আসার পূর্বে, আপনি যখন দুনিয়া ছেড়ে চলে এসেছিলেন নবী, তখন এই লোকগুলি দুনিয়ার জমিনে কেমন করেছিল, কেমন রং তামাশায় মেতেছিল, আপনার সুন্নাতকে নিয়ে তারা রহস্য করেছিল, তারা দুনিয়ার জমিনে মস্তানি করেছিল, নেতৃত্ব চালিয়েছে, কিন্তু আপনার সুন্নাতকে তারা পালন করে নাই রে নবীজি, এগুলি আপনার কখনো উম্মত হয়ে যেতে পারে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইরকম কথা শুনবেন, তখন বলবেন আমার দরবার থেকে তোরা পালিয়ে যা। সেই দিন সেই লোকগুলি যারা পানির জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাই যাও যে কাউসারের পানির জন্য লাইন ধরবে, ওই লোকগুলি সেই দিন অপমানিত হইয়া বিশ্ব নবীর কাছ থেকে ফিরে চলে আসবে। একটাই কারণ, শুধুমাত্র তারা আমার নবী দয়ার নবীর সুন্নতগুলিকে পালন করে নাই। আমার নবী যেই কথা বলেছে সেই কথাকে তারা মান্যতা দেয় নাই। ওই জন্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষেরা রে, আমি তোমাদেরকে যে কথা বলতে বলেছি, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, দুনিয়ার জীবনে তুমি যাই করো না কেন, যেই ধর্ম পালন করো না কেন, আমি আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবা, এবং তোমাদের নবী যেটা নিতে বলেছে তোমরা নিবা, যেটা ছাড়তে বলেছে তোমরা একেবারেই ছেড়ে দিবা। নারে তাকবীর, নারে তাকবীর। আওয়াজ নেই, একদম একদম লো আওয়াজ, চেষ্টা করেন। এগুলো আওয়াজে মাইকে কথা বলা যাবে না আর কি। তাহলে দুনিয়ার জমিন আপনি যতই কর্মে করেন না কেন, যতই যা করেন না কেন, আল্লাহ এবং তার রাসূলের যদি ইতাআত করতে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলিকে যদি পালন করতে পারেন, তাহলে সেই দিন জান্নাতের হকদার হবেন, নচেত কখনোই নয়। ওই জন্যই রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো দুনিয়াটা যেমন আমি বানালাম সুন্দর করে, এই দুনিয়াকে দুনিয়ার মতো হয়ে থাকবে? না না না, এই দুনিয়াটা দুনিয়ার মতো করে কখনোই থেকে যাবে না। যেমন করে তুমি যখন বাড়িটাকে সুন্দর করে বানাও,
একতলা, দুইতলা, তিনতলা করে বাড়িটাকে বিশাল বড় করে দাও, রং করে দাও। ওই আলিশান বাড়িতে ঘুমায়া আপনার ঘুমের ভিতরে একবার চিন্তা করো, হায়রে আজকে আমি পাকার বাড়িতে শুয়ে আছি, কালকে নাকি সকালবেলা অ্যানাউন্স হয়ে যেতে পারে অমুক এলাকার অমুক লোকটা দুনিয়ার জমিনে নেই, সঙ্গে সঙ্গে আমাকে কি হতে হবে, কালকে নাকি কবরের বাসিন্দা হয়ে যেতে হবে, কালকে নাকি কবরে যেতে হবে। একবার চিন্তা হয় না, আমরা চিন্তা করি না। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা শুধু মুসলমানদের ডাক দিয়ে বলেন নাই, হিন্দুদের ডাক দিয়ে বলেন নাই, ইহুদিদের ডাক দিয়ে বলেন নাই, নাসারাদের ডাক দিয়ে বলেন নাই, সমস্ত দুনিয়ার মানব জাতিকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা আল্লাহকে বলে ভয় করো, তোমাদের রবকে বলে তোমরা ভয় করতে থাকো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, কারণ তোমরা কেন ভয় করবা, কারণ ভয় করার কারণটা হলো কি, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কারণ জালজালার যেমন একটা দিন আসবে, সেই দিনটা দুনিয়াটারে তহস-নহস করে দেবে, হিলায়া দেবে। দুনিয়াটা দুনিয়ার মতো থাকবে না, এই দুনিয়াটা দুনিয়ার মতো থাকবে না, আসমানগুলি আসমানের মতো থাকবে না, জমিনটা জমিনের মতো থাকবে না, পাহাড়গুলি পাহাড়ের মতো থাকবে না, সমস্ত গুলির খান খান করে শেষ করে দেওয়া হবে। মা এবং বাচ্চার ভেতরে যে সম্পর্ক আছে, সেই সম্পর্ক কি থাকবে? সেই সম্পর্ক কখনোই থাকবে না, কারণ মা তার মা, ভাই ভাই রে, ভাই তার ভাই রে, বন্ধু তার ভাই বন্ধু রে, বাবা তার ছেলে রে, সবাই সবাই রে আদর করে, কিন্তু এমন একটা সময় আসবে কেউ কাউকে বলে না, মনে রাখবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামালাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা নেই, তোমরা এমন একটা দিন আসবে, সেই সময় তোমরা দেখতে পাবা, কি দেখতে পাবা, তোমরা দেখবা, এটা ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত, ও দুনিয়ার মানুষেরা রে, একটা মহিলার গর্ভে বাচ্চা থাকে, ওই বাচ্চাটা যখন দুনিয়ার জমিনে জন্ম লয়, জন্ম হয়ে যায়, জন্ম নেওয়ার পরে মা তার কলিজার টুকরাকে দুধ পান করায়। কেমনে দুধ পান করায়? সেই রকম করে, এমন করে দুধ পান করায় মা ওই বাচ্চারা ছাড়া বাঁচতে পারে না, কারণ যখনই ওই বাচ্চাটা দুধ খাওয়ার জন্য ট্যাটা করে কান্না করে, মা বুঝতে পারে আমার বাচ্চার খিদা লেগেছে, সঙ্গে সঙ্গে মা জননী ওই বাচ্চাটার লইয়া বুকের স্তনে দুধের স্তনে লাগায়া দেয়, সঙ্গে সঙ্গে বাচ্চাটা খেতে শুরু করে দেয়। সেই দিন এমন একটা দিন আসবে, জালজালার দিন চলে আসবে, মা তার বাচ্চাটারে এইরকম করে দুধের স্তনে লাগায়া দিবে মুখ, কিন্তু সেই সময় নাকি কিয়ামতের জালজালার দিনটাতে এমন ভয়ঙ্কর দিন হবে, মা তার বাচ্চাটারে বলে ভুলে যাবে। আবার রব্বুল আলামিন বলেন, তোমরা কি জানো লোকেরা কি হবে? যেই মা জননীর একটা বাচ্চা যখন জন্ম নেয়, ওই বাচ্চাটা যখন জন্ম নেবে, বাচ্চাটা জন্ম নেওয়ার সহ্য করতে পারে না, আল্ট্রাসাউন্ড করে এবং ডক্টরের কাছে নিয়ে যায়। যখন প্রসবের যন্ত্রণা উঠে যায়, তখন তার মারে ডাকে দিয়ে বলে, ও মা জননী, আমার আর সহ্য হয় না, আমি সহ্য করতে পারি না, আমার যে প্রসবের যন্ত্রণা যে কি কঠিন আমি জানতাম না, আজকে সহ্য করতে পারি না। সেই সময় মা জননী ডাক দিয়ে বলবেন, হায় রে, প্রত্যেক মহিলাকে তার মেয়ে সন্তান, ছেলে এবং মেয়ে জন্ম দিতে গেলে, বাচ্চা জন্ম দিতে গেলে এইরকম প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়, কারণ দুনিয়ার জমিনে যন্ত্রণা ছাড়া বাচ্চা কখনোই দুনিয়ার জমিনে আসে না। সেই দিন কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে, সেই দিন জালজালার দিন চলে আসবে, সেই দিন ওই রকম বাচ্চাগুলি মা জননের পেটের ভেতরে থাকবে, ওই রকম থাকার অবস্থায় কোন সময় নাকি ওই বাচ্চাটা দুনিয়ার জমিনে চলে এসেছে, ওই মা বুঝতে পারবে না, হায় রে, কোন সময় নাকি মা জননীর পেট থেকে বাচ্চাটা দুনিয়ায় খালাস হয়ে গেল, ওই মা কখনোই বুঝতে পারবে না। আবার রব্বুল আলামিন বলেন, তোমরা কি জানো, ওয়া হুম বিসুকারা, তোমরা লোকগুলিকে পাগলের মতো দেখবা, তোমরা পাগলের মতো, তো লোকগুলি পাগলের মতো ঘুরে বেড়াইবে,
লোকগুলি এইদিকে ওইদিকে গান ঘুরবে, কিন্তু পাগলের মতো হয়ে বেড়াবে। কিন্তু তারা কি আসলে পাগল হয়েছে নাকি? না না, কখনোই পাগল হয়ে যায় নাই। তাহলে পাগল হলো কেন? রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, গোলাম, এরা পাগল হওয়ার কারণ কি তোমরা জানো? এরা আল্লাহর আযাবকে দেখেছে, আল্লাহর আযাবকে দেখানোর পরে এরা পাগল অভিনয় করেছে, পাগল সেজে গিয়েছে, তাই তারা আজকে পাগলের মতো এইরকম করতেছে। মহিলারা তোমরা গেট জাম করে দিচ্ছ, ভিতরে প্যান্ডেলের ভিতরে বসো, রাস্তায় সামনে বসবে না। হ্যাঁ, সামনে মহিলারা তোমরা সামনে চলে আসো, রাস্তার দিকে বসে যাচ্ছ, দিয়ে তখন ভিতরের লোক ঢুকতে পারে না। তাহলে সেই দিন এত ভয়ঙ্কর দিন, যেই দিনের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে বললেন, সেই দিনটাকে বলে তোমরা একটু চিন্তা করো। আজকে কি করলা? 10 বিঘা জমি কিনেছ, ওই 10 বিঘা সম্পদ তোমার সঙ্গে যাবে না, শুধুমাত্র কাফনের কাপড়টা তোমার সঙ্গে যাবে। আবার তোমার যখন সময় ফুরিয়ে যাবে, ওই কাপড়টাও পচে গলে শেষ হয়ে যাবে। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো যে এই দিনটা ভয়ঙ্কর দিন হবে? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা কেমন করে আল্লাহর সঙ্গে কুফরি করো, যে আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানিয়েছে, তোমরা সে আল্লাহর উপরে কেমন করে তার সঙ্গে কুফরি করতে পারো, তার নাফরমানি তোমরা কেমনে করো? যেই দিন তোমাদের এইরকম ভয়ঙ্কর দিন হবে, সেই দিন আল্লাহ বলবেন, গোলাম, সেই আল্লাহর একটা শুধুমাত্র বিধান শোনানোর পরে, আল্লাহর একটা কথা শোনানোর পরে বাচ্চাগুলি বৃদ্ধায় পরিণত হয়ে যাবে। সেই দিনটা কত টেনশনের দিন হয়ে যেতে পারে। ওই জন্য রব্বুল আলামিন বলবেন, ও আদম রে, শোনো শোনো শোনো, তুমি তোমার সমস্ত সন্তানগুলিকে কি করো? 999টা সন্তানের ভেতর থেকে 999টা সন্তানকে তোর কি কর? জাহান্নামের জন্য বাছাই করে নে, এবং 1100টার ভিতরে 1000টার ভিতরে একটাই শুধুমাত্র জান্নাতে যাবে, এবং 999টা তারা জাহান্নামে যাবে। ওই জন্য রব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা নেই, একটাই লোক জাহান্নামে জান্নাতে যাবে, এবং সমস্ত লোকগুলি জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার কারণ হলো এইটাই, কারণ দুনিয়ার জীবনে তারা নাফরমানি করবে, বেঈমানি করবে, শয়তানি করবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম, দুনিয়ায় তোর রাজা বাদশা চলেছিল, তোর নেতৃত্ব চলেছিল, সব তুই পাওয়ার দেখিয়েছিলি, আজকে তোর পাওয়ারটারে আমি আল্লাহ সিজ করে নিলাম। যেই দিন তোমার ক্ষমতা রয়েছে, ক্ষমতার জোরে দুনিয়ার জমিনে মাস্তানি করেছ, ক্ষমতার জোরে দুনিয়ার জমিনে অহংকার দেখিয়েছ, ক্ষমতার জোরে দুনিয়ার জমিনে দাপট দেখিয়েছ, আল্লাহ যেই দিন বলবেন, গোলাম, তোমাকে আমি সারদি কিন্তু ছেড়ে দেই নাই। যেই দিন তোমার রশিটা ঢেল দিয়েছিলাম, আমি আল্লাহ বলেছিলাম তোমারে ছাড়তে পারি, আবার তোমারে পাকড়াও করতে পারি। আজকে আমার পাকড়াও বড় কঠিন, আজকে তুমি কোথাও পালাতে পারবা না। সমস্ত দুনিয়ার জমিনকে এবং আসমানকে সমস্ত গুলিকে আল্লাহ গুছিয়ে নেবেন, আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রব্বুল আলামিন বলবেন, এইরকম করে এক হাতে জমিন টেনে নেবে, এক হাতে আসমান টেনে নেবে, জমিন আর আসমানকে এক হাতে এইরকম করে মুঠে নিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, এ দুনিয়া আইনা দুনিয়া, বল বল বল, তোর ভিতরে যেই বাদশাগুলি ছিল, যে অহংকারী গুলি ছিল, অহংকারের দাপট দেখাতো, ওই লোকগুলি আজকে কোথায় গেল? ওই দুনিয়া বল বল, তোর ভিতরে যে গাছগুলি ছিল, ওই গাছগুলি কোথায় গেল? ইয়া দুনিয়া আইনা নাহার কি, এ দুনিয়া তোর ভিতরে যেই নদীগুলি ছিল, ওই নদীগুলি আজকে কোথায় গেল? ইয়া দুনিয়া ইন আশারু কি, এ দুনিয়া তোর ভিতরে যেই গাছগুলি ছিল, ওই গাছগুলি কোথায় গেল? বলো বলো বলো। দুনিয়া বলবে, হাই, আজকে পাওয়ার আমার সিজ করা হয়েছে, আমার পাওয়ার শেষ হয়ে গিয়েছে, আজকে আল্লাহর দরবারে কথা বলার মতো আমার সামর্থ্য নেই। আল্লাহ বলবেন, আজকে আমার রাজত্ব ছাড়া তোমাদের কারো রাজত্ব কখনোই চলে যাবে না। যেই দিন ভাই আজকে দুনিয়ার দাপটে অহংকারিতে কোন ভাই যদি কোন ভাইকে বলে, ভাই তুমি তো নামাজ পড়ো না, তো নামাজ কালাম কেন করো না? তোমাকে তো নামাজ পড়তে হয়, তোমার বৃদ্ধা হয়ে গেল, চুলগুলি পেকে গেল, তারপরে কি নামাজ পড়বা না? আমি একজন বুড়ো মানুষকে বলছি, ভাই
আপনি একটু নামাজ পড়ুন, কারণ সময় আপনার চলে এসেছে, আপনার প্রায় 80 বছর হয়ে গেল, আপনি কি মরবেন না? সেই লোকটা কি বলছে, তুই আমার চাইতে বেশি জানিস আমি কখন মরবো কি মরবো না? আমাকে এইরকম করে গালি দেয়। দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য কেউ আসেনি, সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ওই হাসরের ময়দানে, কঠিন কিয়ামতের দিনে। সেই দিনের দিনটা কত ভয়ঙ্কর হতে পারে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমা ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান উশাতান গুরলা। রব্বুল আলামিনের নবী বলেন, দুনিয়ার মানুষেরা সেই দিনের দিনটা, সেই দিন মানুষগুলি কি হবে, যেই দিন দুনিয়াটার জমিনটা এইরকম করে তামার মতো গরম হয়ে যাবে এবং সূর্যটা এইরকম মাথার উপরে থাকবে। সূর্যের তাপের কারণে লোকগুলি নফসি নফসি করবে, লোকগুলির মাথার মগজগুলি গলে গলে ভাতের মানের মতো গলে গলে পড়তে থাকবে। সেই দিন লোকগুলি বলবে, যারা খাতনাবিহীন থাকবে, কোনো খাতনা থাকবে না, কোনো পরনে কাপড় থাকবে না, এবং লোকগুলি এইরকম করে পাগলের মতো ঘুরে বেড়াবে। খাতনাবিহীন থাকবে, পায়ে স্যান্ডেল জুতা কিছুই থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না। সেই দিনটা কত ভয়ঙ্কর হতে পারে। বিশ্বনবী যখন এইরকম করে সাহাবাদের বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো সেই দিনটা এরকম হবে ভয়ঙ্কর, লোকগুলির পরনে কাপড় থাকবে না, তোমরা কি জানো সেই দিনটা কত ভয়ঙ্কর হতে পারে? বিশ্বনবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী, আপনি বলুন তো, দুনিয়ার জমিনে আমি যখন বেঁচেছি, আমি দুনিয়ার জমিনে চলেছি, আমি দুনিয়ার জমিনে থেকেছি রে নবী, আজ পর্যন্ত আমাকে কেউ দেখতে পায় নাই, আমি কখনোই বেপরদায় চলি নাই, আমি কখনোই বেহায়ার মতো চলি নাই রে নবীজি। কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আমি আয়েশাকে কি কেউ দেখে নেবে এরকম করে বেহায়ার মতো নাকি গো নবীজি? আজকে আমার অন্তরে অঙ্গের দিকে কেউ কে তাকাবে? সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে, তুমি চিন্তা করো না, সেই দিন তুমি চিন্তা করো তোমার দিকে কে তাকাবে, তোমার দিকে কে দেখবে, তুমি এই বলে কি চিন্তিত হও নাকি? সেই দিনকার কি হলো, কে কোথায় গেল, কে কোথায় পড়ে আছে, এই চিন্তা কেউ থাকবে না। কে আমার সামনে আছে সুন্দর রমণী না কে আছে এটা বলে চিন্তা থাকবে না। সবাই বলবে আমার কি হবে, আমার কি হবে, নফসি নফসি করে চিৎকার করতে থাকবে। সেই দিন সবাই নফসি নফসি করবে, একটা লোক অন্য লোকের দিকে তাকাবে না, একটা মানুষ অন্য মানুষের দিকে তাকাবে না, একটা যুবক ছেলে অন্য ছেলের দিকে তাকাবে না, অন্য মেয়ের দিকে তাকাবে না। সেই দিনটা এত ভয়ঙ্কর দিন হবে, কার কি হলো কেউ খোঁজ রাখতে পারবে না। যেই দিন কেউ কারো সুপারিশের জন্য দাঁড়াবে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমি মাকামে মাহমুদে এরকম করে সাজদারত অবস্থায় চলে যাব আর কান্না করতে থাকব। যখন কান্না করতে থাকবেন আমাদের নবী, দয়ার নবী, বিশ্বের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন এই মতো অবস্থায় জানো লোকগুলি পাগলের মতো ঘুরে বেড়াবে, বলবে আমরা আর সহ্য করতে পারি না এই যন্ত্রণা। একদিনের দিন হবে না, 2 দিনের দিন হবে না, 2 মাসের দিন হবে না, 10 মাসের দিন হবে না, 10 বছরের দিন হবে না, একটাই দিন হবে, 50,000 বছরের একটাই দিন হবে। সেই দিনটাই সমস্ত হিসাবগুলি হয়ে যাবে। ওয়ামা হুম আনহা বিগাইবিন, আল্লাহর দরবার থেকে কেউ অপশন থাকবে না, কেউ দূরে থেকে যাবে না, আল্লাহর দরবারে সবাইকে দাঁড়াতে হবে। সেই দিন, সেই দিনের ব্যাপারে কি আমাদের চিন্তা হয়? সেই দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লোকেরা সেই দিন নফসি নফসি করবে, যন্ত্রণা সহ্য করতে পারবে না। সেই সময় লোকেরা যাবে সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও আমাদের নবী আদম, আমরা বড় বিপদের মধ্যে পড়ে আছি, আমাদের জন্য একটু আল্লাহর দরবারে কথা বলেন। আল্লাহর দরবারে গিয়ে বলবেন, আল্লাহ যদি আমাদেরকে এরকম বিচার করে দিয়ে জান্নাত অথবা জাহান্নামে দেয়, আমরা আর সহ্য করতে পারি না, এই কঠিন কিয়ামতের দিন আর বরদাস্ত হয় না, আল্লাহ আমাদের বিচারটা বসিয়ে দিক, যাতে করে আমরা বিচার করে আমরা এই দিক অথবা ওই দিকে হয়ে যায়। সেই দিন সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, সমস্ত লোকগুলি সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে যখন যাবে, তখন আদম আলাইহিস সালাম বলবেন, আমি আল্লাহর দরবারে আজকে কথা বলতে পারবো না, কারণ দুনিয়ার জমিন আল্লাহ আমারে বলেছে, আদম রে,
আজকে তোমার আমি সুন্দর করে বানালাম, তোমারে সম্মানিত করলাম, সম্মানের পাত্র বানায় আপনাকে তোমাকে আমি কি করলাম, জান্নাতে রাখলাম। তুমি যখন বলেছিলে ভালো লাগে না, আমি তোমার জন্য হাওয়াকে বানালাম, হাওয়াকে এবং আদমকে দুইজনকে আমি জান্নাতের ভিতরে রাখলাম। ওই জান্নাতের ভিতরে রাখানোর পরে আল্লাহ বলছেন, ও আদম, দুনিয়ার জমিনে তুমি সব খাবা, ওই জান্নাতের ভিতরে নাজ নিয়ামত সব ভোগ করবা, সব খাবা, সব জায়গায় যাবা, কিন্তু আমি আল্লাহর একটা নিষিদ্ধ তুমি পালন করবা। সেই নিষিদ্ধটা হলো তুমি ওই গাছের কাছে কখনোই যাবা না। সেই সময় সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলবেন, আমি আল্লাহর দরবারে আজকে কথা বলতে পারবো না, কারণ আমি ওকে আল্লাহ বলেছিল, আদম তুমি ওই গাছের কাছে যাবা না, ওই গাছের ফল খাবা না, কিন্তু আমি খেয়ে ফেলেছি। সেই সময় শ্লোকেরা বলবেন, এবার সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ও নবী নূহ, আপনি আল্লাহর দরবারে আজকে সুপারিশ করুন, আজকে এই কঠিন দিনে আমরা আর সহ্য করতে পারি না, আমাদের আর বরদাস্ত হয় না। এই সূর্যের তাপের কারণে আমাদের পাসিনাগুলি বয়ে বয়ে আমাদের নাভি পর্যন্ত হয়ে গেল, আমাদের গলা পর্যন্ত হয়ে গেল, আমরা এই পাসিনাতে ঘামে ডুবে গেলাম, আর সহ্য হচ্ছে না, আপনি আল্লাহর দরবারে বলুন। সেই সময় নূহ আলাইহিস সালাম বলবেন, আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না, কারণ সেই দিন যেই দিন আমি আল্লাহ রাজা এসেছিল, আল্লাহ রাজা বসানোর পরে যখন সমস্ত লোকগুলো কয় নৌকায় উঠিয়েছি, তখন আল্লাহকে আমি বলেছি, আল্লাহ আমার ছেলেটারে তুমি বাঁচায় নাও। সেই সময় আল্লাহ আমাকে বলেছে, নূহ রে, তোমার ছেলের তুমি তো কখনোই বাঁচাতে পারো না, তুমি ভুল করলা, অতএব আল্লাহর দরবারে আজকে কথা বলতে পারবো না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে লোকগুলি, সমস্ত লোকগুলি সেই দিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ও নবী ইব্রাহিম, আজকে আল্লাহর দরবারে আপনি কথা বলুন, আমাদের জন্য সুপারিশ করে দিন, যাতে করে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিয়ে দেয় অথবা জাহান্নামে দিয়ে দেয়। কিন্তু এই যন্ত্রণা সহ্য হয় না, সূর্যের তাপে থাকতে পারি না। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না, কারণ দুনিয়ার জমিনে আমি মিথ্যা কথা বলেছিলাম, কিন্তু আদৌ মিথ্যা নয়, ওটাকে একটা ছলে বলে কৌশলে, ওটা একটা বিপদে পড়ানোর কারণে আমি বলেছিলাম। না জানি আল্লাহ আমার উপরে রাগান্বিত হয়ে আছে। আজকে যে আল্লাহ রাগান্বিত হয়ে আছে, কাউকে বলে স্মরণ করবে না, কারো উপরে মেহেরবানি করবে না। আল্লাহ আজকে কাহার হয়ে গিয়েছে, অর্থাৎ আল্লাহর দরবারে আমি কথা বলতে পারবো না। সেই সময় লোকেরা কি করবে, এবার সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে গিয়ে বলবেন, ও মূসা কালিমুল্লাহ, বলবেন, ও নবী ঈসা, আজকে আমাদের জন্য আল্লাহর দরবারে কথা বলুন। সেই সময় লোকেরা বলবে, হাই রে, আজকে যদি আপনি আমাদের জন্য সুপারিশ করে দেন, তাহলে আমরা মনে করবো হাই রে ঈসা। সেই সময় ঈসা আলাইহিস সালাম বলবেন, ও লোকেরা, আজকে আল্লাহর দরবারে আমি কথা বলতে পারবো না, কারণ দুনিয়ার জমিনে ইহুদি নাসারার ছেলেরা, এই লোক, যেই লোকটা তোমাদের কাছে আসতে পারে, যেই লোকটা তোমাদের কাজ দিতে পারে, সেই লোকটা হলো আখিরি পয়গম্বরের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া তোমাদের কেউ কখনোই সুপারিশ করে জান্নাত দিয়ে দিতে পারে না। সেই সময় বলবেন, হায় রে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চল। এবার বিশ্ব নবীর কাছে যাবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে যেন সাজদারত অবস্থায় থাকবেন, এইরকম করে সাজদারত অবস্থায় থাকানোর পরে বিশ্ব নবী যখন এইরকম থাকবেন, লোকেরা নবীর কাছে যাবে, কিন্তু গিয়ে দেখবে যেন লোকগুলি কিছু বলবেন, বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ একটি খবর, কার যেন বাচ্চা হারিয়ে গেছে, বাচ্চাটা স্টেজে আছে, যার বাচ্চা সে এসে নিয়ে যান। কার যেন একটা বাচ্চা হারিয়ে গেছে, বাচ্চাটা এখন বর্তমানে স্টেজে, তো বাচ্চাওয়ালা আপনারা আসুন, বাচ্চা নিয়ে যান। কত বলবো, ঠিক করতে পারবে থোড়ি? ঠিক হবে না তো, হ্যালো, ঠিক হবে না, এটা মাগরিব থেকে আসর থেকে ঠিক হয়ে যেত আওয়াজটা, কন্ডিশনটা কোথায় কি লাগবে দিতে হতো, ঝনঝন করছে আওয়াজ, কিন্তু ঠিক হয়েছে। এটা মসজিদের মাইকে কথা বললে এর থেকে ভালো হতো, বুঝতে পারলেন? আরে চিঁচি আওয়াজ করছে, ওটা তো বক্সটা খুলে দাও না হলে। হ্যালো হ্যালো, ঘুরে দাও ওদিকে, বলছি ভোল্টেজ দেন, আবেদন মেশিন তো ঠিক আছে, তো আওয়াজটা দেন।
আওয়াজ না হলে ঠিক হবে না, আওয়াজটা তো হলো মেন, ভালো না। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই যাবে, যাওয়ার পরে বলবেন, ও আমাদের নবী, আমরা আজকে বিপদে পড়েছি, আপনি একটু সুপারিশ করুন আমাদের জন্য যাতে জান্নাতে চলে যায়। লোকেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন যাবে, তারা গিয়ে দেখবে আমাদের নবী, দয়ার নবী যেন সাজদারত অবস্থায় রয়েছে, সাজদারত অবস্থায় পড়ে আছে। লোকেরা এরকম করতে করতে কতদিন কেটে যাবে, বিশ্বনবী সাজদায় পড়ে থাকবেন, সাজদা থেকে মাথা উঠাবেন না। এই সময় যেন রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আমার হাবিব, আপনি আজকে কেন এই মহা বিপদের দিনে, হিসাবের দিনে আপনি কেন আপনার মাথাটা নিচে করে আছেন, সাজদারত অবস্থায় আছেন রে নবী? আপনার মাথা ওঠান, আপনি যা চাইবেন আমি আল্লাহ সব কিছু দিয়ে দিব। রব্বুল আলামিন বলবেন, ইনফারা আসাকা, ও নবী আপনার মাথাটা উঠিয়ে নিন এবং আপনি যা চাইবেন আপনাকে দেওয়া হবে, আপনি যাই চাইবেন আপনাকে সেটা প্রদান করা হবে। আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ সুপারিশ করে দেব, সুপারিশ করে জান্নাতে দিয়ে দেব। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এইরকম করে মাথা উঠাবেন, মাথা উঠানোর পরে আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, আমি আমার সামনে দেখতে পাচ্ছি, আমার সামনে আমার উম্মত গুলি জাহান্নামে চলে যায়। আমি নবী বরদাস্ত করতে পারি না, কারণ আমার উম্মত গুলি আমার সামনে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না। আমি আমার উম্মত গুলিকে লইয়া জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবেন, নবী আপনি আপনার উম্মত গুলিকে বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে চলে যান। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে বাছাই করবেন? রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। রব্বুল আলামিন বলবেন, সমস্ত দুনিয়ার মানুষকে, ও মানুষেরা তোমরা সবাই কি করো, আমি আল্লাহর পায়ের এইরকম করে সাজদারত অবস্থায় যাও। রব্বুল আলামিন এইরকম করে পায়ের গোছা উঠাবেন আর সবাইকে লাইন ধরাবেন। লাইন ধরানোর পরে বলবেন, তোমরা দুনিয়ার জমিনে যারা নামাজ পড়েছিলা, তোমরা সাজদারত অবস্থায় গিয়েছিলা, আজকে তোমরা আমি আল্লাহরে সাজদা দিয়ে দেখাও। সমস্ত লোকগুলি সাজদায় যাবে, কিন্তু দুনিয়ার জমিনে যেই লোকগুলি সাজদা দেয় নাই, যেই লোকগুলি নামাজ পড়ে নাই, যেই লোকগুলি নামাজের ধারে নাই, সেই লোকগুলি কি সাজদায় যেতে পারবে? না, কখনোই যেতে পারবে না। যারা নামাজ পড়েছে তারাই সাজদা দিতে পারবে, যারা কখনোই নামাজ পড়ে নাই তারা জীবনেও সাজদা দিতে পারবে না। এইরকম করে দাঁড়িয়েই থেকে যাবে। যখন দাঁড়িয়ে থেকে যাবে তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকগুলিকে বাছাই করে করে, যেগুলি সাজদারত অবস্থায় চলে যাবে, সেই লোকগুলিকে বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। এইরকম করে বাছাই করতে করতে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। বিশ্বনবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর প্রশ্ন করলেন, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি বলুন তো, কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে, যেই দিন কেউ কাউকে বলে চিনতে পারবে না, সেই দিন গো নবী আপনি জি বলেন তো, আপনি আপনার উম্মত গুলিকে বাছাই করে করে কেমনে জান্নাতে দিবেন গো নবীজি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুররাল মুহাজ্জালুনা মিন আসারিল উযু। ও আমার আয়েশা, শোনো শোনো শোনো, সেই দিনটা ছোট মোটো দিন হবে না, সেটা ভয়ঙ্কর দিন হবে। সেই দিনে আমি নবী আমার উম্মত গুলিকে কেমন করে বাছাই করব তুমি কি জানো নাকি? আমি আমার উম্মতি গুলিকে এমন করে বাছাই করে নেব, আমি নবী চিনতে পেরে নেব। সেই সময় বিশ্ব নবী বললেন, আয়েশা শোনো 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 শোনো, এইরকম করে যদি একটা ময়দানের ভিতরে কিছুগুলি ঘোড়া থাকে, ওই ঘোড়ার ভিতরে একটা ঘোড়ার যদি কপালখানা সাদা থাকে, তার মালিক, তার গোলাম, তার চাকর এইরকম করে ওই রাখালটা চিনতে পারে কি পারে না? সেই সময় এসে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী চিনতে পেরে নেবে, কারণ ওই রকম করে রাখাল যে ঘোড়াগুলিকে চড়াতে যাবে, এইরকম করে চিনতে পেরে নেবে রে নবীজি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার উম্মতি গুলিকে ওইরকম করে চিনতে পেরে নেব, যারা দুনিয়ার জমিনে উযু করেছে, যারা দুনিয়ার জমিনে নামাজ পড়েছে, যারা সাজদায় গিয়েছে, উজু আর সাজদার জায়গাগুলি চকমক করবে, আমি নবী বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যাব।
এইরকম করে করে জান্নাতের দিকে নিয়ে যাব, তোমাকে চিন্তা করতে হবে না। তাহলে বিশ্বনবীর সুপারিশ ছাড়া যদি জান্নাতে যেতে চান, কেউ দুনিয়ার জমিনে কখনো যেতে পারবে না। কারণ আল্লাহ যাকে ছাড় দেয় তাকে কখনোই ছেড়ে দেয় না, শুধুমাত্র দুনিয়ার জমিনে কিছুদিনের জন্য ছাড় দেয়। যেই দিন আল্লাহর রশি টান দেবে সেই দিন